একজন শিক্ষক যদি 18,000 টাকা বেতন পায় তার চেয়ে বদলার তো খারাপ হবে তার জীবনযাপন করতে হবে। আজকে শিক্ষকদের একটি আন্দোলন চলছে ঢাকায়, আপনারা জানেন। এই শিক্ষক সহ বিভিন্ন সংগঠনের যত দাবি দেওয়া তারা আমাদের কাছে যান, আমাদের সাথে কথা বলেন, যারা আমরা তাদের পক্ষে অবস্থান নেই। তো আমি বলেছিলাম শিক্ষকদেরকে বলা হয় সমাজ গড়ার কারিগর, শিক্ষকদেরকে বলা হয় গুরু। ধরেন একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী, আর্মির প্রধান, পুলিশ প্রধান, সচিব, ব্যবসায়ী, সকলের ছেলে মেয়ে কোনো না কোনো শিক্ষকের কাছে পড়ে। কাজে এই শিক্ষকদের যে মর্যাদা এবং সম্মান সেটা আমাদের সমাজেও আছে, শিক্ষকদেরকে সবাই সম্মান করে। কিন্তু প্রকৃত অর্থে আমাদের দেশে সরকারি বেতন, সুযোগ সুবিধা, সম্মানের ক্ষেত্রে সবচেয়ে অবহেলিত শিক্ষকরা। দেখেন যে অনার্স মাস্টার্স করা শিক্ষকরা এতদিন স্কুলের সভাপতি হয়তো তাদেরও নিচের যোগ্যতা নিয়ে, এবং কার সাথে কি ব্যবহার করবে, কি আচরণ করবে সেটাও তারা জানতো না, অনেক ক্ষেত্রে জানে, দুর্ব্যবহার করে। তো এই শিক্ষকরা গত কয়েক মাস ধরে আন্দোলন করেছিল, বিশেষ করে শুরুর দিকে ইবতেদায়ী শিক্ষকরা করেছিল, তাদের প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। এখন শিক্ষকরা আন্দোলন করছে 20% তাদের যে বাড়ি ভাড়া, সম্ভবত 1500 টাকা আছে নাকি, 1000 টাকা নাকি বাড়ি ভাড়া, 1000 টাকায় এই গলাচিপার জন্য একটা কম দোকান ভাড়া পাওয়া যায়। সেই বাড়ি ভাড়া তারা যেটা আছে 20% বাড়ানোর দাবি করেছে। বাড়ি ভাড়া, উৎসব ভাতা, এরকম কিছু ভাতা। আর তাদের যে বেতন, এমন শিক্ষকরা আছে আপনার 16 থেকে 18,000 টাকা বেতন পাবে। এখন দেখেন বর্তমান দ্রব্য মূল্য বাজারের যে উদ্যোগতি, তাতে একজন দিন আগে দিনকে যে মানুষ বদলা দেয় সেও 500-700 টাকায় বদলা দেয়। তাহলে 500-700 টাকায় বদলা দিলে তার ইনকাম মাসে 21,000 টাকা। একজন শিক্ষক যদি 18,000 টাকা বেতন পায় তার চেয়ে বদলার তো খারাপ হবে তার জীবনযাপন করতে হবে। তা আমরা বলছিলাম যে আমাদের সন্তান জাতি গড়ার কারিগর, তারা সমাজকে বদলাবে, শিক্ষকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। শিক্ষকদের বেতন সবার উপরে করা উচিত সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে। এখন দেখেন আমরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিসিএস হবে, ফার্স্ট ক্লাস নাগরিক হবে, কিন্তু শিক্ষকরা চাকরি করে সেকেন্ড ক্লাস, অনেক জায়গায় থার্ড ক্লাস। তাহলে থার্ড ক্লাসে, সেকেন্ড ক্লাসে চাকরি করে কিভাবে তারা তাদের ছাত্রদেরকে ফার্স্ট ক্লাস চাকরি করার জন্য মোটিভেট করবে? তাই আমরা বলেছিলাম প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল, মাদ্রাসা, সমস্ত পর্যায়ে শিক্ষাকে জাতীয়করণ করে শিক্ষকদের চাকরিকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে হবে। এবং শিক্ষকরা যেন সমাজে মান সম্মানের সাথে এই দ্রব্যমূল্য বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা জীবনযাপন করতে পারে, সেই ব্যবস্থা সরকারকে নিতে হবে।